গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বসে আছি, তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ ব্রেকফাস্টে বানাবো, দেখো, ওই মোগলাই, ওই ঘরোয়া মোগলাই। এখানে 2টো ডিম আর ময়দা, নুন, হলুদ, একটু গোলমরিচ এটা মেশানো আছে। এর মধ্যে একটু সবজি দেব, যেমন এখানে মটরশুঁটি নিয়েছি, এখানে আছে একটা টমেটো, একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, তার কারণ এখানে গোলমরিচ দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য একটা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস। এইবার এটাকে ওই গোলা রুটির মতন দেখতে হবে, ওইভাবে বানাবো। যদি গাজর থাকতো, পেঁয়াজ কলি, তাহলে সেগুলোও দিয়ে দিতাম। আমি এরকম নানান রকম সবজি দিয়ে এই মোগলাই মতন এটা বানাই। আর এতে ডিম, ময়দা, গোলমরিচ, নুন, হলুদ, এই 5টা জিনিস একসঙ্গে গুলে নিয়েছি। এবার একটা একটা করে বানাবো। তো বসিয়ে দিয়েছি, দেখো এগুলো এবার মিশিয়ে দেব। গাজর থাকলেও ভালো লাগে, গাজর আমার বাড়িতে আজকে নেই, ওই জন্য গাজর ছাড়া করছি। এবার এগুলো মেখে নেব। পেঁয়াজ কলি থাকলে পেঁয়াজ কলিও দিই, বিভিন্ন রকমের সবজি দিয়ে এটা বানাই। এবার তেলে একটা একটা করে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে ভাজবো। এক হাতে পারছি না, তোমাদের ভেজে তারপর দেখাচ্ছি। দেখো এইরকম হবে, এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে আরেক পিঠ দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে। এটার সঙ্গে কিছু লাগে না খেতে, শুধু একটু সস নিয়ে নিলেই হয়ে যায় খাওয়া। এই দেখো একটা ভাজা হয়ে গেছে, এবার আরেকটা দিয়েছি, এইভাবে সব কটা ভেজে নেব। একটু সস দিয়ে খেয়ে নেব, আমাদের 3 জনের জন্যই হচ্ছে। দুটো ভাজা হয়ে গেল আমার, এবার আরেকটা দিয়ে দিয়েছি। দুটো দুটো করে এক একজন খেয়ে নেব, তাহলে পেট ভরে যায়। এই হচ্ছে আজ আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ, কড়া করেই ভেজেছি। আজ রান্না করব কি দেখো, এখানে একটা বড় আলু আর একটা মূলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি,
এইটা দিয়ে ছেচকি বানাবো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওই 5 ফোড়ন দিয়ে ছেচকি করব এটা দিয়ে। আর ডাল করব, ডালের সাথে বেগুন ভাজা, আলু ভাজা। আর এদিকে দেখো মাছটা ভিজিয়ে রেখেছি, এই মাছের ঝোল করব পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে আজ আমাদের রান্না। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এরপর সম্বার দেব। আর এখানে দেখো আলু ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই মূলো ছেচকিটা বসিয়ে দিয়েছি। আর এখানে এখন মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিই। এটা বোধহয় তেল কম হয়েছে, আর একটু তেল দিতে হবে ওপর থেকে। দেখো আমার রান্না হয়ে গেল। এখানে আছে মুসুরির ডাল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। এখানে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা ডালের সাথে খাবার জন্য। আর এখানে হলো মাছ, মাছটাও পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, রসুন দিইনি, আর টমেটো দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। এখানে হলো মাছের ঝোল। আর এদিকে হচ্ছে মূলো আলুর ছেচকি। আর এখানে আছে ভাত। এই হলো আজ আমাদের লাঞ্চের মেনু। এখন হয়ে গেল রান্না, এবার একটু বিশ্রাম করব, চা খাবো। এখন চা করব, চা খাবো আর পেপারটা পড়ব। তারপর বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে, এখন প্রায় 12টা বাজে, তারপরে স্নানে যাব। তাহলে চলো এখন আমি কাগজ পড়তে যাই চা করে। কালকে জল দিইনি, দেখো গাছগুলো শুকিয়ে গেছে একদম। এই গাছটা ভেতরে নিয়ে যাব, গাছটা শুকিয়ে যাচ্ছে রোদে, এটা ঘরের ভেতর রাখবো। কালকে এত ঠান্ডা ছিল আর ছাদে উঠিনি।
এই পাতাগুলো একটু ভিজিয়ে দেব। এই গাছটা দেখো নিচে নিয়ে যাচ্ছি, গাছটা শুকিয়ে যাচ্ছে পাতাগুলো। এই দেখো, এটা মনে হয় ছাদে বেশি রোদ্দুরে রাখার গাছ নয়। আর সব পাতাগুলো ভিজিয়ে দিলাম, এদিককার পাতাগুলো ভিজিয়ে দিয়েছি। এই গাছে তো আর কুড়ি আসছে না। সব গাছেই জল দেওয়া হয়ে গেল, এবার নিচে নেমে যাব। এই গাছটা দেখো নিচে নিয়ে যাচ্ছি, গাছটা শুকিয়ে যাচ্ছে পাতাগুলো। এই দেখো, এটা মনে হয় ছাদে বেশি রোদ্দুরে রাখার গাছ নয়। আর সব পাতাগুলো ভিজিয়ে দিলাম, এদিককার পাতাগুলো ভিজিয়ে দিয়েছি। এই গাছে তো আর কুড়ি আসছে না। সব গাছেই জল দেওয়া হয়ে গেল, এবার নিচে নেমে যাব। দেখো এখানে এনে গাছটা রাখলাম তুলসী গাছের পাশে। আমার দিদি অনেক দিন আগেই বলেছিল এই গাছটা নামিয়ে নিস, নাহলে শুকিয়ে যাবে। এই রোজই নামাবো নামাবো করে নামানোই হয়নি, আর সত্যি অনেকটা শুকিয়ে গেছে গাছটা। এখানে এনে রাখলাম, দেখি আবার কোথায় রাখি। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গাহ নাম, অন্তরে যতনে রাখো মনের গাহ নাম। দীন কাঙালের ধাম রাম কৃষ্ণ নাম, দীন কাঙালের ধাম রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি,
টাটা।